আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবেন আর আপনার ইন্তেকালের পরে আপনার উম্মত যতদিন পৃথিবীতে থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত মুমিনদের শত্রুতার ব্যাপারে দুই শ্রেণীর লোক সর্বদা আগায়ে থাকবে। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, উম্মতে মুহাম্মাদীকে সতর্ক করে দিচ্ছেন যে দুই শ্রেণীর মানুষ মুমিনদের শত্রুতার ব্যাপারে সব থেকে বেশি অগ্রগামী থাকবে। মুমিনদের শত্রু অনেকে থাকবে, কিন্তু দুই সম্প্রদায়ের মানুষ মুমিনদের শত্রুতা সব থেকে বেশি করবে। লাতাজিদান্না, আল্লাহ তাআলা কথাটা স্বাভাবিক সেন্টেন্স দিয়েও বলতে পারতেন, কিন্তু সেটা না বলে আল্লাহ তাআলা লাম একটা তাকিদ যুক্ত করেছেন। অবশ্যই অবশ্যই আপনি দেখবেন আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, আশাদ্দান নাসি আদাওয়াতান, মানুষের মধ্যে সর্বাপেক্ষা বড় শত্রু লিল্লাযীনা আমানু, ঈমানদারদের সাথে করবে। এক নাম্বার হলো আল ইয়াহুদ, ইহুদি সম্প্রদায়, আল্লাযীনা আশরাকু, এবং যারা মূর্তি পূজা করে, শিরক করে। তাহলে আমরা দুইটা শ্রেণীর মানুষের ব্যাপারে জানতে পারলাম। এই দুইটা শ্রেণীর মানুষ মুমিনদের সাথে সব থেকে বেশি শত্রুপরায়ণ হবে। এক হলো ইহুদি সম্প্রদায়, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত মুমিনদের শত্রুতার ব্যাপারে সব থেকে বেশি কঠোর। ওয়াল্লাযীনা আশরাকু, যারা শিরক করে, মূর্তি পূজা করে। এই মূর্তি পূজকদের ব্যাপারেও আল্লাহ তাআলা 1400 বছর আগে জানিয়ে দিয়েছেন, এরা মুমিনদের ব্যাপারে সব থেকে বেশি শত্রুতা করবে। আল্লাহর কথা তো ভুল হতে পারে না। আমরা আসলে মাঝে মধ্যে ভুলে যাই যে এই শত্রু, আমরা যেই শত্রুকে আল্লাহ তাআলা চিনিয়ে দিলেন, আমরা অনেক সময় আমাদের নিজেদের স্বার্থে তাদের সাথে বন্ধুত্ব করতে যাই। ফলাফল কি দাঁড়ায়? একজন মানুষের অধিকার যতটুকু পাওনা, তার থেকে বেশি যখন আপনি দিতে যাবেন, তখনই হিতে বিপরীত হবে। এটা হলো দুনিয়ার বাস্তবতা। প্রত্যেকটা মানুষের হক যতটুকু, তার থেকে একটু বাড়িয়েই যখন দিবেন, তখন ওই লোকটা আপনাকে দুর্বল মনে করবে। যে লোকটা মনে হয় বোকাশোকা, কিছু বোঝে না। স্বাভাবিকভাবে ঢাকা শহরে যেটা হয়, একজন রিকশাওয়ালার সাথে আপনি ভাড়া ঠিক করে ওঠেন নাই, তো আপনি জানেন স্বাভাবিক ন্যায্য ভাড়া এটা দিতে যাবেন, উনি বলবে যে না, এটা ভাড়া না। তো তার সাথে আপনি ভদ্র ভাষায় যদি বলেন যে ভাই ভাড়া তো এটাই, ওই রিকশাওয়ালা আপনাকে পেয়ে বসবে, না ভাড়া এটা না, 2 গুণ বাড়ায় বলবে। কিন্তু ওই একই রিকশাওয়ালার সাথে আপনি যদি আগে বড় গলায় কথা বলতে পারেন, ভাড়া এটাই, নিলে নাও, না হলে চলে যাও, তাহলে দেখবেন সে খুব কাবু। তার মানে আমি প্রথমবার যে ভদ্রতা দেখিয়ে বললাম মামা ভাড়া এটাই নিতে হবে, তখন রিকশাওয়ালা আমাকে মনে করলো এই লোকটা দুর্বল। আমার ভদ্রতা, আমার সরলতাকে শুধু দুর্বলতা মনে করলো। কিন্তু আপনি যদি আগে থেকে একটু জোর গলায় বলতে পারেন, আরও কিছু সাথে বলতে পারেন, তাহলে সে দেখবেন ওটা নিয়েই চলে যাবে। তো আমাদের দেশের অবস্থা, আমাদের অবস্থাও মাঝে মধ্যে এমন হয়। বিধর্মীদের হক একটা মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা বসবাস করলে তাদের যে অধিকার, সেটা আল্লাহ এবং তার রসুল পরিপূর্ণভাবে দিয়ে গিয়েছেন এবং বলে দিয়েছেন। এর থেকে বেশি যদি আপনি তাদেরকে দিতে যান, তারা আপনাকে মনে করবে আপনি দুর্বল। আমি যে হাদিস পড়েছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা মুআহাদান, কোনো ইসলামী রাষ্ট্রে বসবাসকারী কোনো অমুসলিমকে কেউ যদি হত্যা করে অন্যায়ভাবে, লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ, ওই মুসলমান ব্যক্তি কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবে না।
একজন অমুসলিমের ব্যাপারে বিশ্বনবী এই কথা বলে গিয়েছেন। তার মানে একটা মুসলিম দেশে মুসলমান তার জান নিরাপত্তা যেমনিভাবে পাবে, একজন অমুসলিম কোনো অংশেই কম পাবে না, এটা তার অধিকার। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, মান যালামা মুআহাদান, কোনো ব্যক্তি মুসলিম রাষ্ট্রে বসবাসকারী অমুসলিমের উপর যদি অন্যায়ভাবে জুলুম করে, আবিন তাকাসা শাইআন, তার থেকে কোনো কিছু যদি ছিনায় নেয়, আও কাল্লাফাহু বিগাইরি তাকাতিহি, তার যতটুকু পাওনা আছে, তার যতটুকু দেওয়ার আছে, তার থেকে বেশি যদি আপনি মুসলমান, আপনি সংখ্যায় বেশি, এই সংখ্যায় বেশি হওয়ার কারণে ওই দুর্বল মানুষটার উপর যদি আপনি বেশি কিছু চাপায়ে দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, তাহলে এই দুর্বল অমুসলিমের ব্যাপারে যে জুলুম করা হলো, সে হয়তো দুনিয়াতে কোনো সালিশ বিচার ঠিকঠাক মতো পাবে না, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে কোনো অমুসলিম যদি মুসলমানদের দেশে থেকে নির্যাতিত হয়, নিপীড়িত হয়, জুলুমের শিকার হয়, কিয়ামতের কঠিন ময়দানে ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, আমি নবী স্বয়ং ওই অমুসলিমের পক্ষ অবলম্বন করে এই মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। আল্লাহু আকবার! কত বড় কথা! একটা অমুসলিম আমার দেশে কিভাবে নিরাপত্তা পাবে, কি পরিমাণ নিরাপত্তা পাবে, সব কিছু আল্লাহ তাআলা এবং তার রাসূল বলে দিলেন। কিন্তু আপনি যখন তার নিরাপত্তা ব্যতি রেখে আরো বাড়তি কিছু তাকে দিতে যাবেন, আমার দেশে তারা ধর্ম স্বাধীনভাবে পালন করবে, এটা তার অধিকার। আপনি তার ধর্মীয় স্বাধীনতা দিতে গিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে যা যা কিছু করার সব করেন, আইন শৃঙ্খলা রক্ষার জন্য আপনি আইন শৃঙ্খলা বাহিনীর মোতায়েন করেন, তার যদি আর্থিক দুর্বলতা থাকে আপনি রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে আর্থিক সহযোগিতাও করেন, কিন্তু অন্তত তাদের মন পাওয়ার জন্য তাদের পূজার দরবারে যাওয়ার দরকার নাই। আপনি যখন নিজের থেকে বাড়িয়ে করবেন, এটা তারা দুর্বলতা মনে করবে। একজন ভালো হিন্দু, হিন্দু তো ভালো আছে, মানে হিন্দু যে পরিপূর্ণভাবে হিন্দু ধর্ম পালন করে, এইরকম একজন হিন্দুর কাছে গিয়ে আপনি জিজ্ঞেস করেন, এই যে আমরা যারা মুসলমানরা নেতাগোতারা তাদের পূজায় গিয়ে তাদেরকে মন পাওয়ার জন্য যা করলাম, আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখেন একজন ভালো হিন্দু কখনো এই বিষয়টাকে স্বাভাবিকভাবে নেয় নাই। সে বুঝে ফেলছে এর কোনো স্বার্থ আছে। আল্লাহর নবীর যুগে কি মূর্তি পূজা, খোলাফায়ে রাশিদিনের যুগে কি তারা ধর্ম পালন করে নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের টাকা খরচ করে প্যাগোডা, গির্জা বানিয়ে দিয়েছেন, কিন্তু এমন নজির কি আছে পৃথিবীতে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা তার কোনো প্রতিনিধি সেখানে গিয়ে কিছু করেছেন? এই যে বাড়তি কাজটা করা নিজের পক্ষ থেকে, এটাই হলো তাদেরকে তাদের অধিকারের বেশি দিয়ে দেওয়া। যখন আপনি এমনটা করছেন তখন তারা আমাদেরকে দুর্বল মনে করতেছে। সম্মানিত হাজিরিন, এই কথাগুলো বলতাম না, কিন্তু পরিস্থিতি এখন এমন দিকে যাচ্ছে, আমাদের ভদ্রতাকে, আমাদের সরলতাকে তারা দুর্বলতা মনে করছে। আপনারা যারা মোটামুটি সচেতন সবাই জানেন বর্তমান আমাদের দেশে কি চলতেছে। হিন্দু ধর্মের মধ্যে 2-3টা গ্রুপ আছে স্বাভাবিকভাবে। মুসলমানদের মধ্যে কিছু আছে না নামধারী মুসলমান, আসলে তারা কাফের, চেনেন নাকি এরকম গ্রুপ? কাদিয়ানি, এরা মুসলমান নাম কিন্তু এরা কাফের, নিঃসন্দেহে কাফের। এই কাফেরদেরকে যদি কেউ কাফের মনে না করে তারাও কাফের, কারণ তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2টা পড়েই তো মুসলমান হয়েছি, তো তারা প্রথম অংশ মানে, দ্বিতীয় অংশ মানে না। আর ইসলাম গ্রহণের করে মুসলমান থাকতে হলে 2 অংশই মানতে হবে। তো যাই হোক, বলছিলাম মুসলমানদের মধ্যে কাদিয়ানি যে গ্রুপটা, এরা নামে মুসলমান কিন্তু কামে মুসলমান না। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে, সনাতন ধর্মের মধ্যে একটা গ্রুপ
নতুন করে না, 1966 সালে বের হয়েছে। এরা নাম দিয়েছে ইসকন। আমি এই বয়ান আগে কিছুটা করেছি, কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট চলছে আপনাদেরকে সচেতন না করে কোনো উপায় নাই। এই ইসকন নামক হিন্দুদের একটা সংগঠন। ইসকনের ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, অর্থাৎ কৃষ্ণ ভক্তদের একটা সংঘ। এটা ভারতে তো হিন্দুদের সব থেকে বড় সাম্রাজ্য। এই ইসকন ভারতে প্রতিষ্ঠিতা লাভ করে নাই, এটা নিউ ইয়র্কে লাভ করেছে এবং স্বামী প্রভুপাদ নামক একজন ব্যক্তি এটা প্রতিষ্ঠা করেছে। তো প্রতিষ্ঠাকালীন সময়ে এদের লিখিত কার্যক্রম অনেক ভালো ছিল। তারা আধ্যাত্মিক চর্চা করবে, বিভিন্ন দাতব্য সংস্থা পরিচালনা করবে, মানুষের সুযোগ সুবিধা খেদমত করবে, এটা হলো তাদের লিখিত বক্তব্য। কিন্তু দুঃখের বিষয় হলো এই ইসকন প্রতিষ্ঠার পর থেকেই তাদের লিখিত যে বক্তব্য তার বিপরীতে গিয়ে তারা এমন কিছু কার্যকলাপ করেছে যার কারণে তখন থেকেই বিভিন্ন দেশে ইসকনের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। প্রতিষ্ঠা লাভ করার 1 বছর 1.5 বছর পরের থেকেই তাদের কার্যক্রম প্রশ্নবিদ্ধ, যার কারণে মালয়েশিয়া, আফগানিস্তান, পাকিস্তান এরকম অনেক দেশে ইসকনের মতো সংস্থা এই গোষ্ঠীকে নিষিদ্ধ করেছে, তাদের কার্যক্রম বন্ধ। সম্মানিত হাজিরিন, এখন আপনাদের জানতে মনে চায় যে হুজুর ইসকনের আসলে কার্যক্রমটা কি, বর্তমানে তারা কি করতেছে। আমরা ইসকন সম্পর্কে কিছুটা পড়ালেখা করে তাদের কার্যক্রম সম্পর্কে কিছুটা জেনেছি, আপনাদেরকে জানাতে চাই। 1 নাম্বার হলো ইসকন তারা ধর্ম প্রচারের নামে ধর্মান্ত করে। আপনি পাহাড়ি এলাকায় যান, নিম্ন এলাকায় যান, বিভিন্ন চর ইত্যাদি যে সমস্ত এলাকা আছে স্বাভাবিকভাবে মানুষের যাতায়াত কম, সীমান্ত এলাকায় আপনি যান, সেখানে দেখবেন আর্থিক প্রলোভন দেখিয়ে এই ইসকন তাদের ধর্মে মানুষকে দীক্ষিত করতেছে। আমাদের সরল মনা দরিদ্র মুসলমানদেরকে তাদের ধর্মে দীক্ষিত করতেছে। বর্তমানের যুগান্তর 2024 অনেক বড় একটা রিপোর্ট বেরোয়েছিল এই যে এই ইসকনের কার্যক্রম নিয়ে। তারা যে মানুষকে তাদের ধর্মে দীক্ষিত করতেছে, তাদের দলে ভিড়াচ্ছে, এটা নিয়ে। এরপরে তাদের বড় একটা কার্যক্রম আমার দেশে চলতেছে, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় তারা মুসলিম সেজে বিবাহ করতেছে, কিন্তু আসলে সে ইসকন এবং সে হিন্দু ধর্মাবলম্বী। তার পরিচয় লুকিয়ে, পরিচয় গোপন করে মুসলমানদের মেয়েকে বিবাহ করছে। এবং এমন ঘটনা রাজশাহীতে ঘটেছে, আপনারা অনেকেই জেনে থাকবেন। রাজশাহীর একজন হিন্দু চিকিৎসক অর্জুন চন্দ্র চৌধুরী এই নামের একজন 7 বছর পরে ধরা খেয়েছে, সে হিন্দু এবং সে ইসকনের একজন সদস্য। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, এই ইসকন মূলত প্রত্যেকটা দেশে যেখানেই তাদের কার্যক্রম আছে ধর্মীয় দাঙ্গা লাগানোর সবথেকে বড় মাধ্যম হয়ে উঠেছে। আপনারা জানেন দেশের মধ্যে যত ধরনের দাঙ্গা আছে সেটা রোধ করা, প্রতিহত করা, শেষ করে ফেলা সহজ, কিন্তু কোনো দেশে যদি ধর্মীয় দাঙ্গা লাগে সেটা শেষ করা সহজ না। আর ইসকন সবথেকে বড় প্রজেক্ট হাতে নিয়েছে, সেটা হলো আমার দেশ সহ অন্যান্য দেশে সে ধর্মীয় দাঙ্গা লাগাচ্ছে। কিভাবে? যুগান্তরের রিপোর্ট ফেব্রুয়ারি মাসে 2020 সালে বড় একটা রিপোর্ট আছে, সেখানে দেখবেন ইসকন তাদের নিজেদের মন্দিরে নিজেরা আগুন লাগিয়ে পার্শ্ববর্তী মুসলমান এলাকার উপর দোষ চাপিয়েছে এবং সেটা প্রমাণিত। আপনি যখন ধর্মীয় কোনো ইস্যুকে সামনে নিয়ে রিপোর্ট করবেন, বাইরে দেখাবেন, তখন এই বিষয়টা খুব গুরুত্ব বহন করে। ইসকন তাদের নিজস্ব মন্দিরগুলোতে নিজেরা আগুন লাগিয়ে পার্শ্ববর্তী মুসলমান জনগোষ্ঠীর উপর তারা দোষ চাপিয়েছে এবং পরবর্তীতে প্রমাণিত হয়েছে এই আগুন লাগানোর পেছনে তারা নিজেরাই দায়ী। সম্মানিত হাজিরিন, আরও গুরুতর বিষয় যেটা ইসকন এখন অহরহ করে যাচ্ছে সেটা হলো
সরল মনা আমাদের কিছু বোনদেরকে, আমাদের কিছু নারীদেরকে তারা প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, পাচার করা সহ এমনকি হত্যা পর্যন্ত করেছে। আমি আপনি মুসলমান, আমার খোঁজ নাই আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী কার সাথে কোথায় কথা বলে। মজার ব্যাপার হলো এই যে তারা মুসলমান নারী, মুসলমান বোনদেরকে ফাঁদে ফেলে অপহরণ করছে, ধর্ষণ করতেছে, পাচার করে দিচ্ছে, হত্যা করে ফেলতেছে, এটা 150টা ডায়েরি অলরেডি প্রশাসনিকভাবে প্রমাণিত। তো 150টা যদি রিপোর্ট হয়, ডায়েরি হয়, এর বাইরে আরো কত আছে? আপনি মনে করতেছেন 150টা, এটা তো মনে হয় বেশি বড় সংখ্যা না। আপনি চিন্তা করেন, একজন হিন্দু পরিকল্পিতভাবে আপনার বোনের সাথে, আপনার মেয়ের সাথে সম্পর্ক করে তাদেরকে পাচার করে দিচ্ছে অথবা হত্যাও করেছে, এমন ঘটনা ঘটেছে। এবং শুধু তাই নয়, তারা এই প্রজেক্টটার একটা নাম দিয়েছে ভাগুয়া লাভ ট্র্যাপ। যারা সচেতন যুবক তারা জানেন, ভাগুয়া বলা হয় এক ধরনের পোশাককে, যেই পোশাক গেরুয়ারা পরে, ইসকনের যারা হলুদ কালারের একটা কাপড় পরে, অর্থাৎ তাদের ধর্মের পোশাক তারা পরে, কিন্তু মুসলিম বোনদেরকে তারা টার্গেট করে করে প্রেমের ফাঁদে ফেলে। এবং এই প্রেমের ফাঁদে ফেলার অনেকগুলো কৌশল আছে। তার মধ্যে একটা হলো, হঠাৎ করে আপনার মেয়ের ফোনে মেসেজ আসবে, আমি একজন হিন্দু, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আপনার কাছে ইসলাম বিষয়ে আমি কিছু জানতে চাই। কত সুন্দর বক্তব্য! তো ও তো সরল মনে করবে ইসলাম সম্পর্কে জানতে চাই। ও জীবনে কোনোদিন নামাজ পড়ুক আর না পড়ুক, ওর বাপ মা কোনোদিন নামাজ পড়ুক আর না পড়ুক, যখন ইসলাম সম্পর্কে একটা আবেগ প্রকাশ করে, মনে করে এরকে সহযোগিতা করা দরকার। এবং এইভাবে একজন অবুঝ নারীকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে পাচার করে দিচ্ছে, ধর্ষণ অহরহ ঘটতেছে। সম্মানিত হাজিরিন, সম্প্রতি ইসকনের কিছু কার্যক্রম এমনভাবে প্রকাশ পাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস গজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের সাথে মুসলমানদের যে একটা যুদ্ধ হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, সেই পথ মনে হয় আর বেশি দূর নাই। কারণ হিন্দুদের সাথে গজওয়াতুল হিন্দ যেটা হবে, এটা ধর্মীয় দাঙ্গা হবে, এবং এই ধর্মীয় দাঙ্গাকে ত্বরান্বিত করতেছে ইসকন। আপনারা জানেন না, কিছুদিন আগে, 1 বছর হয় নাই মনে হয় এখনো, চিন্ময় কৃষ্ণ দাস, ইসকনের মুখপাত্র, এই লোকটা তার গির্জায় বলৎকার করত, ধর্ষণ করত। এটা প্রমাণিত হওয়ার পরে প্রশাসন যখন তাকে গ্রেফতার করেছে, আদালতে যেদিন উঠাবে সেই দিন তার পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আদালতে উপস্থিত হয়েছিল এবং সেখানকার মসজিদে ভাঙচুর করেছিল। সেখানে উপস্থিত যে সমস্ত লয়ার ছিলেন তারা বাধা প্রদান করার পরে আমাদের সাইফুল ইসলাম আলিফ নামক একজন লয়ারকে প্রকাশ্যে ধরে নিয়ে গিয়ে জবে করে দিয়েছে। আপনি কল্পনা করেছেন, আপনি যেই দেশে তাদেরকে নিরাপত্তা দিচ্ছেন, মায়ের কোলে থাকতে দিচ্ছেন, তারা সরলতাকে দুর্বলতা মনে করে, ভদ্রতাকে দুর্বলতা মনে করে আপনার দেশের একজন মুসলমান নাগরিককে প্রকাশ্যে দিবালোকে জবে করে হত্যা করতেছে। দুঃখের বিষয়, এই আলিফ হত্যার বিচার এখনো কিন্তু হয় নাই। প্রকাশ্যে দিবালোকে একটা হত্যাকাণ্ড ঘটছে, এইটার বিচার হতে যদি এত দিন লাগে, তাহলে আপনি বিচার কই পাবেন বলেন? আরো মজার ব্যাপার, লয়াররা দেশের কত কিছু করতে পারে, কিন্তু তাদের জাতি ভাই একজন হত্যা হলো, নিহত হলো প্রকাশ্যে, তার বিচারটা আজ পর্যন্ত তারা আদায় করে নিতে পারে নাই। এটা লয়ারদের একটা বড় ব্যর্থতা, সাংবাদিকদের একটা বড় ব্যর্থতা। তারা দুনিয়ার কত কিছু করে ফেলতে পারে, এত বড় গুরুতর একটা ব্যাপারকে আজ পর্যন্ত তারা সফলতার মুখ দেখাতে পারে নাই। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, এখন যে বিষয়টা চলতেছে আপনাদের সকলের জানা দরকার। গাজীপুরে একজন ইমাম সাহেবকে কয়েকদিন আগে, 2-3 দিন আগে অপহরণ করে নিয়ে গেছে। তার অপরাধ কি ছিল? অপরাধ ছিল গাজীপুরে একটা নারী
পূর্বে যেই ঘটনা বললাম, নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করে, সেম ঘটনা গাজীপুরে ঘটেছে। আশামণি নামক একজন মহিলা, 13 বছর বয়স, 14 বছর বয়সে এরকম, মাদ্রাসায় পড়ে। তো এই নারীকে তারা এইভাবে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করেছে, এবং সেটা প্রথম পর্যায়ে আমাদের অথর্ব পুরুষত্বহীন এই প্রশাসন প্রথম দিকে এই মামলাটা পর্যন্ত নিতে চায় নাই। যারা আমার ট্যাক্সের টাকায় চলে, আমার মায়ের, আমার বোনেরা ধর্ষিত হচ্ছে, এই পুরুষত্বহীন প্রশাসন আমাদের রিপোর্ট পাওয়ার পরে মামলাটা পর্যন্ত নিতে চায় না। যখন জনসম্মুখে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি হয়েছে, পরে বাধ্য হয়ে মামলাটা নিয়েছে। পরবর্তীতে ওই ইমাম সাহেব যিনি অপহরণ হয়েছিলেন, তিনি একটা মসজিদে জুমার বয়ানে বলেছিলেন এই ধর্ষণের বিচার তিনি চেয়েছিলেন। পরবর্তীতে ইসকনের পক্ষ থেকে তাকে একটা নয়, দুইটা নয়, 12টা চিঠি দেওয়া হয়েছে, আপনাকে কিন্তু অপহরণ করা হবে, আপনাকে হত্যা করা হবে, এরকম চিঠি দিয়ে দিয়ে তাকে হুমকি দিয়ে এক পর্যায়ে তাকে অপহরণ করে। আপনি চিন্তা করেছেন আপনার দেশের মধ্যে থেকে আপনার মা বোনদেরকে ধর্ষণ করবে, সেই বিচার চাইতে গেলে প্রশাসন মামলা নিবে না, আর তারা আপনাকে হুমকি দিয়ে, প্রকাশ্যে হুমকি দিয়ে আপনাকে অপহরণ করবে। শুধু তাই নয়, আরো ভয়ানক বিষয় হলো, অপহরণ করে তাকে পঞ্চগড় নিয়ে গিয়েছে, গাছের সাথে পায়ের সাথে ছিকল বাঁধা, একজন মুরব্বী মানুষ, প্রায় 70-80 বছর বয়স। এই লোকটাকে 24 ঘন্টা নির্যাতন করেছে, শারীরিক মানসিক সব রকম, এবং সর্বশেষ পঞ্চগড়ের সীমান্তে তাকে ফেলে চলে গেছে। আজকে সকালের ওনার জবানবন্দিতে উঠে এসেছে, 4-5 জন লোক যখন ওনাকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছে, তারা প্রমিত বাংলায় কথা বলছে। প্রমিত বাংলা যদি কেউ না বুঝে থাকেন, ইউটিউবে গিয়ে সার্চ দেবেন প্রমিত বাংলা কাকে বলে এবং কারা বলে। তারা প্রমিত বাংলায় কথা বলছে, এবং ওই হুজুর বলতেছেন তাদের কথাবার্তা শুনে আমাকে বাংলাদেশি মনে হয় নাই। বাংলাদেশের সব অঞ্চলের ভাষাই তো মোটামুটি এখন অনলাইনের কল্যাণে আমরা শুনি, কিন্তু তাদের কথাবার্তা শুনে আমাদের কোশ্চেনকালেও মনে হয় নাই তিনি বাঙালি। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, কিছুদিন আগে বুয়েটে সুশান্ত শর্মা একই কাণ্ড, একটা নারীকে ধর্ষণ করেছে, প্রশাসন মামলা নিতে রাজি হয় নাই। জনসম্মুখে যখন আলোড়ন সৃষ্টি হয়েছে, পরে সেই মামলাটা নিয়েছে। কিন্তু আরো দুঃখের বিষয় হলো, প্রশাসনকে আমরা একজন ধর্ষককে বাঁচাতে যতটা তৎপর দেখি, একজন সাধারণ মানুষ তার পাশে নিহত হলেও এতটা তৎপর দেখি না। আমরা অনেক সময় দেখেছি না, একজন সাধারণ মানুষকে হত্যা করে ফেলা হচ্ছে, পুলিশ তার পাশে ছিল, কিচ্ছু বলে নাই, কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। অথচ আমরা যেখানেই দেখি একজন ধর্ষক, তাকে জনগণ একটু উত্তম মাধ্যম দিবে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু পুলিশ তখন হস্তক্ষেপ করে। এবং আমরা আরও দেখেছি, পুলিশের হেফাজতে যাওয়ার পরে ওই রকম একজন ধর্ষক হাস্যোজ্জ্বল মুখ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এর থেকে বড় আফসোস আর আপনি কোথায় রাখবেন? তার মানে কেমন যেন সে পুলিশের হাতে গেল মানে সে নিরাপত্তা পেয়ে গেল। কয়েকদিন পরে হয়তো ওই ধর্ষক আবার বের হবে, আবার ধর্ষণ করবে, আবার পুলিশের হেফাজতে যাবে। আমরা এই কথা এখন বলতাম না, কিন্তু প্রমাণিত হওয়ার পরে বলতে আর দ্বিধাবোধ করছি না। পুলিশও কিছু কিছু পুলিশদের সাথে জড়িত না, এর কোনো ভিত্তি নাই। কারণ আমরা দেখেছি কিছুদিন আগে পুলিশ বক্সের পাশে বসে একজন নারী শিশু কান্না করতেছিল। ওই পুলিশ বক্স থেকে বের হয়ে ওই নারী শিশুকে একটা কনস্টেবল নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেছে। তাহলে আমরা কি ধরে নেব ওই যে চিন্ময়ের গ্রুপ এবং যারা ইসকনের গ্রুপের যে ধর্ষণকারীরা, এদের সাথে আর পুলিশের সাথে বড় একটা যোগ সাজস আসে? এটা বলতে কি আমাদের কোনো বাধা আছে? অন্যথায় কেন আপনারা ধর্ষককে বাঁচাতে এত উদ্গ্রীব হয়ে থাকেন? আজকে সকালবেলা দেখলাম ওই মুরব্বী হুজুরটাকে যখন নিয়ে আসা হয়েছে, যেই ব্যক্তি এত কঠিন পরিস্থিতির মুখে দায়িত্ব নিয়ে আসলেন, তাকে উল্টা জেরা করা হচ্ছে যে আপনি কে? আপনি তার কি কোনো পরিবার পরিজনের কেউ? আপনি কেন আসছেন? সম্মানিত হাজিরিন, আরও অবাক করা কিছু বিষয় যদি আপনাদের মাথায় না থাকে তাহলে শুনেন।
আলিফকে হত্যা করেছিল কারা? ইসকনের গ্রুপ। এটা সবাই প্রমাণিত, চাক্ষুষ। কিন্তু বার্তা সংস্থা রয়টার্স এটা কি রিপোর্ট করেছিল জানেন? তারা পুরা বিশ্বকে রিপোর্ট করে দেখিয়েছে, রিপোর্টের শিরোনাম ছিল এমন যে চিন্ময়ের পক্ষের আইনজীবীকে আদালত প্রাঙ্গণে জবে করে হত্যা। যারাই মারছে তারা বাঁচার জন্য এমন একটা শিরোনাম করে সারা বিশ্বে সেটা ফলাও করতেছে। মারলো চিন্ময়ের লোক, অথচ এখন দেখাচ্ছে যে চিন্ময়ের পক্ষের আইনজীবীকে আদালত প্রাঙ্গণে জবে করে হত্যা করেছে। শুধু তাই নয়, এই যে আশামনির যে ঘটনা, এই ঘটনায় প্রশাসন কি ভূমিকা নিয়েছে জানেন? প্রশাসন এটাকে বলছে এটা একটা সম্পর্ক, প্রেমের সম্পর্ক, এখানে ধর্ষণের কিছু হয় নাই। আমি বলতে চাই যে সমস্ত প্রশাসনের লোকেরা এমন কথা বলে এটা গর্ধব ছাড়া কিছু না, কারণ এরা আইন পড়ে নাই। বাংলাদেশের আইন হলো 18 বছরের নিচে কোনো নারী যদি ধর্ষিতা হন, চাই সে স্বেচ্ছায় হোক অথবা অনিচ্ছায়, সেটা ধর্ষণই হবে। তাহলে আপনি প্রেমের ফাঁদের কথা বলে এড়িয়ে যাচ্ছেন কি জন্য? আপনিও কি এর সাথে সম্পৃক্ত? আপনার কি আইন জানা নাই যে 18 বছরের নিচে কেউ যদি ধর্ষণের শিকার হয়, এরকম শ্লীলতাহানির শিকার হয়, চাই সে স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সেটা ধর্ষণ মামলায় হবে। তাহলে আপনি প্রেমের সম্পর্কের কথা বলে এটা এড়িয়ে যেতে যান কেন? শুধু তাই নয়, আমরা আরও কিছু জায়গায় দেখেছি যে ধর্ষকদেরকে এরা বিচার করতে চায় না, ধরতে চায় না। কিন্তু এখন সময় আসছে, আমরা যদি সোচ্চার না হই তাহলে আমাদের মা বোন, আমাদের এই ধর্মীয় দাঙ্গা আমরা ঠেকাতে পারবো না। গতকালকেও আমাদের এইখানে ধর্মীয় দাঙ্গা যেন না বাঁধে এরকম একটা মিটিং হয়েছে, একটা সভা হয়েছে, কিন্তু আমাদেরকে বলা হয় ধর্মীয় দাঙ্গা যেন কোনোভাবেই না বাঁধে, সেরকম একটা পদক্ষেপ কোরআন এবং হাদিস থেকে বলবেন। আমি বলবো এখন থেকে প্রশাসন যদি ধর্মীয় দাঙ্গা বাঁধে, এই যে চিন্ময় গ্রুপ যারা আছে, ইসকনের গ্রুপ যারা আছে, আমার মা বোনদেরকে যারা ধর্ষণ করতেছে, অপহরণ করতেছে, হত্যা করে ফেলতেছে, এদের বিচার যদি এই মাটিতে না হয়, তাহলে এই ধর্মীয় দাঙ্গা লাগার পেছনে সব থেকে বড় দায়ী থাকবে প্রশাসন। কারণ প্রশাসন যদি সঠিক বিচার না করে, তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করে, ধর্মীয় দাঙ্গা লাগবে, এটাই তো স্বাভাবিক। কারণ ধর্মের সব বক্তব্য কয়জন জানে? আমার দেশের মুসলমান তো এমন, কোনোদিন নামাজ না পড়লেও আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তার গা জ্বলে। তাহলে আমার দেশের মুসলমান কয়জন ধর্মের সব বাণী জানে? আর ধর্মের বাণী জেনে কয়জন স্থির থাকতে পারবে? আপনি ধর্ষককে আমরা ধরিয়ে দেব আর আপনি ছেড়ে দেবেন, এটা তো হতে পারে না। সম্মানিত হাজিরিন, আমাদের কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। 1 নাম্বার, এই যে ভাগাওয়াট লাভ ট্র্যাপ যেটা, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আপনারা বুঝতে পারতেছেন না। সচেতন যুবক যারা, আপনার আশেপাশের মা বোন যারা আছে, তাদেরকে সচেতন করবেন। হিন্দু আপনার বন্ধু হতে পারে না, এটা ধর্মের কথা, ইসলামের কথা। হিন্দু আপনার বন্ধু হতে পারে না, একজন অমুসলিম আপনার বন্ধু হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু এবং তোমাদের শত্রুকে কশ্চিনকালেও বন্ধুরূপে গ্রহণ করো না। আপনি হিন্দুর সাথে স্বাভাবিক আচরণ করবেন, সামাজিক যে লেনদেন আছে সব ঠিকঠাক করবেন, কিন্তু সে আপনার বন্ধু হতে পারে না। আপনার মেয়েটা কার সাথে বন্ধুত্ব করে, কার সাথে চলাফেরা করে, এটা খোঁজ নিয়ে আপনার দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপর আল্লাহ তাআলা জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন। 1 নাম্বার, মুদমিনু খামরিন, মদ্যপায়ী ব্যক্তি যে তওবা করে নাই। ওয়া আকুন লিল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য সন্তান। 3 নাম্বার, ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুস, ওই গার্ডিয়ান, ওই অভিভাবক যে তার অধীনস্থ নারী পুরুষরা কোথায় কি করে, কিভাবে বেপর্দা চলাফেরা করে, এটার কোনো খোঁজ খবর রাখে না। আপনি বড় মুরব্বী, 5 ওয়াক্ত নামাজ জামাতে এসে মসজিদের প্রথম কাতারে পড়েন, অথচ আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন কোথায় কি করে, কার সাথে চলাফেরা করে, এটা আপনি খোঁজ খবর রাখেন না। আপনার এই নামাজ কোশ্চিনকালেও কোনো কাজে আসবে না, আপনার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সুতরাং নামাজ কালাম যেমনিভাবে ঠিক আছে, আপনার অধীনস্থ যারা নারী পুরুষ আছে তাদেরকেও আপনি সঠিকভাবে পরিচালনা করার পদক্ষেপ যদি না নেন, আপনার উপর জাহান্নাম ওয়াজিব। সম্মানিত হাজিরিন,
মুসলিম নারীদেরকে শ্লীলতাহানি করা, তাদেরকে ধর্ষণ করা, এটার ব্যাপারে আমাদের শিক্ষা কি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমরা শিক্ষা নিতে পারি। আল্লাহ নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনার কয়েকজন ইহুদি মিলে একজন নারীকে শ্লীলতাহানি করেছে, ধস্তাধস্তি করেছে, কিছু একটা করবে। একজন মুসলমান বাধা প্রদান করেছে, ইহুদিরা বেশি ছিল, ওই মুসলমানকে হত্যা করে ফেলেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সেকেন্ডের জন্য দেরি করেন নাই, সাথে সাথে সমস্ত বাহিনী নিয়ে তিনি ওই বনু কাইনুকার সমস্ত এলাকাকে অবরোধ করে রেখেছেন। একজন নারীর মর্যাদা দিতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ ঘোষণা করেছেন। সুতরাং আমরাও বলতে চাই, এই যে সমস্ত নারীরা ধর্ষিতা হচ্ছে, এদের যদি বিচার না হয় তাহলে তাদেরকে কিন্তু নিরাপদে থাকতে দেওয়া আমাদের জন্য কঠিন হয়ে যাবে। বাংলার শান্তিপ্রিয় মুসলমান এখন পর্যন্ত আইন নিজের হাতে তুলে নেয় নাই, এখন পর্যন্ত তারা শান্ত আছে। কিন্তু আমরা সরকারকে জানাবো, বিশেষ করে ধর্ম উপদেষ্টা যিনি আছেন তাকে জানাবো, আপনি থাকতে এই সমস্ত ধর্ষণের বিচার যদি না হয় তাহলে বাংলার এই শান্তিপ্রিয় মুসলমান বেশি দিন শান্ত থাকতে পারবে না। আইন নিজের হাতে তুলে নিতে কিন্তু বাধ্য হবে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা আমাদের মা বোনদেরকে যথাসম্ভব হেফাজত করব। আপনি বেশি লেখাপড়ায় কি করবেন? আপনি আপনার মেয়েকে, আপনার বোনকে বেশি লেখাপড়া করিয়ে কি করবেন? আপনার অধীনস্থ নারীরা যদি পর্দায় মেনটেন না করতে পারে, আপনি এই বেশি লেখাপড়া করাই তো আপনি নিজে আরো গুনাহগার হচ্ছেন। কিয়ামতের কঠিন ময়দানে আপনি এর উত্তর দিতে পারবেন আপনি যদি সেই পরিবেশ তাকে তৈরি না করে দিতে পারেন? যাকে আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য জীবনটা দিয়ে দিচ্ছেন, ওই মেয়ের কারণেই তো আপনি জাহান্নামে যাবেন। সুতরাং পড়াশোনা করান, অনেক করান, দরকার আছে, কিন্তু সেই পরিবেশটা আপনি পিতা হিসাবে, আপনি ভাই হিসাবে, আপনি স্বামী হিসাবে সেই দায়িত্বটা আপনি নেন। আপনার যদি মনে চায় আমার মেয়েটাকে আমি ডাক্তার বানাবো, তাহলে আপনি নিজের সময় কুরবানি করেন, আপনার মেয়ের পেছনে পেছনে আপনি যান, তাকে আবার রিসিভ করে নিয়ে আসেন। এই দায়িত্ব যদি আপনি না নিতে পারেন আর সে যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে, তাহলে এই দায় পুরাটাই কিন্তু আপনার। আল্লাহ তাআলা আমার সকল ভাইকে বুঝার তৌফিক দান করুন। যেই পরিস্থিতি চলতেছে, আল্লাহ তাআলা যেন এর সুস্থ একটা সমাধান করে দেন। সর্বোপরি একটা কথা বলি, আল্লাহর নবীর যে ওয়াদা, যে ভবিষ্যৎবাণী, এটা হবেই হবে। গজওয়াতুল হিন্দ হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। সুতরাং মুসলমান হিসাবে আপনাকে প্রস্তুত থাকতে হবে মানসিকভাবে, সব দিক থেকেই। আজ হোক কাল হোক, এই ইসকনের মাধ্যমে হোক অথবা অন্য কোনো মাধ্যমে, ধর্মীয় দাঙ্গা, গজওয়াতুল হিন্দ এটা হবেই হবে। এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেন। এবং আরেকটা কথা বলে রাখি, আমরা দেখেছি ধর্ষকদেরকে পুলিশের হাতে দেওয়া আর না দেওয়া সমান কথা। পুলিশের হাতে দেওয়া মানে তার বাড়িতে তুলে দেওয়া। এজন্য যেখানে পাবেন আগে প্রাথমিক ট্রিটমেন্টটা দিয়ে নেবেন, তাছাড়া তো আমরা কোনো উপায় দেখছি না। আজকে আপনি পুলিশের হাতে দিয়ে দিচ্ছেন, কালকে সে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বের হয়ে যাচ্ছে, তাহলে পুলিশে দিয়ে কি লাভ হলো ভাই?